আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 17ই আগস্ট 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি বহরপুর পেঁয়াজ হাটে। তা দর্শক, গতকালও কিন্তু আমি ছিলাম মাছপাড়া হাটে, আর এদিকে হচ্ছে আরেকটা হাট আছে নাঙ্গলবাদ, সেটা হচ্ছে শৈলকুপার ভিতরে, ওদিকেও কিন্তু ছিলাম তার আগের দিন। তা এখন বর্তমানে আছি বহরপুর হাটে, এটা হচ্ছে রাজবাড়ী জেলায় পড়েছে, বালিয়াকান্দি উপজেলা। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু অনেক পেঁয়াজের আমদানি। তা এখন দাম কেমন যাচ্ছে সেটা জানবো, আর কৃষকদের কি অবস্থা সেটা জানার চেষ্টা করব। দর্শক, এখানে কিন্তু আছে কৃষকরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কৃষক? কৃষক। তা আপনাদের কি অবস্থা? আমাদের পেঁয়াজের দাম তো কম আজকের বাজারে, 3600-3700 টাকা পেঁয়াজের দামটা কম। হ্যাঁ, কম। এখন এই যে দামটা কমে গিয়েছে, দাম কমাতে আপনাদের কি অবস্থা? আমাদের ক্ষতি, আমাদের নিম্ন 100 টাকা কেজি সবসময় থাকতে হবে। এখন 100 টাকা থাকলে সারের দাম কমাইতে হবে, সারের দাম বেশি, সবটার দাম বেশি, সবচেয়ে দাম বেশি। এখন সার ওষুধের দাম বেশি এবং হচ্ছে উৎপাদন খরচ বেশি, সেই সুবাদে আমাদের পেঁয়াজের দাম অনেক কম। এই পেঁয়াজের দাম আর একটু না বাড়লে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হবে। এখন যদি সার ওষুধের দাম কমে তাহলে কৃষকরা একটু সার ওষুধের দাম কমলে কৃষকরা একটু বাঁচবে এবং হচ্ছে পেঁয়াজের দাম তখন কমলে সমস্যা নাই, কিন্তু এখন খরচ বেশি, কিন্তু আমাদের পেঁয়াজের দাম কমাতে কৃষকরা লস হচ্ছে। এক পাখি আপনার জমি চাষ করতে, পেঁয়াজ চাষ করতে কত টাকা খরচ হয়? 1 বিঘা চাষ করতে বর্তমানে আপনার 50 থেকে 60,000 টাকা এখন খরচ হয়, কিন্তু আমরা এই দামে পেঁয়াজ দেখলে হয়তো সর্বোচ্চ 70,000-75,000 বেচতে পারি। 1 বিঘা জমিতে 25 মণ 30 মণের উপর পেঁয়াজ হয় না। তো সেই সুবাদে পেঁয়াজের দাম আরো কমলে কৃষক আরো লসের দিকে যাবে, আর একটু বাড়লে বেশি ভালো হবে, বা এর থেকে একটু বাড়তে হবে। সার ওষুধের দাম কমলে এটার দাম কমাইলে সমস্যা নাই, কিন্তু সার ওষুধের দাম বেশি, উৎপাদন খরচ বেশি, এই জন্য আমাদেরকে লস হচ্ছে। দর্শক, আমি কিন্তু এখন আছি এদিকে দেখতে পাচ্ছেন, এখন আছে হচ্ছে বহরপুর হাটে। এই যে এটাই হচ্ছে বহরপুর হাট। তা কৃষকদের কি অবস্থা সেটা জানার চেষ্টা করব, আর রসুনের বাজারটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আমি একটু আগে হাটটা ঘুরে দেখাই, আপনাদের একটু দেখাচ্ছি। এই যে এটাই কিন্তু বহরপুর হাট, বহরপুর পেঁয়াজ হাট। একটু আমদানিটা দেখাচ্ছি আপনাদের, আমদানি কিন্তু প্রচুর আমদানি। দর্শক, আমি এখন চলে এসেছি, এই যে এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে রসুন বিক্রি হচ্ছে আমাদের রাজবাড়ির যে রসুনগুলার। আমরা যতটুকু জানতে পেরেছি আলুর দামটা কিন্তু খুচরা বাজার বিক্রি হচ্ছে 60 টাকা, আর পাইকারি বাজারে 53 থেকে 54 টাকা। কাকু, আলু কত করে বিক্রি হচ্ছে খুচরা বাজারে? 60 টাকা। 60 টাকা বিক্রি হচ্ছে, 60 টাকা। 60 টাকা বিক্রি হচ্ছে আমাদের যে বহরপুরে। আর এই যে রসুনগুলা আনছেন, এই রসুনগুলা তো সাইজ সবচেয়ে বড় না, এর হচ্ছে মাথা। তা রসুনের দাম কেমন যাচ্ছে? এইটা মাথা যাচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা বিক্রি হচ্ছে এই মাথা। বেসন রসুন, এর হচ্ছে বেচন রসুন। বেচন হচ্ছে 8,000 টাকা যাচ্ছে। গত 8 দিন 8,500 বিক্রি হয়েছে। মাছ আমি ধরলাম, দু একজন তো নিবার আপনার 7,000 হলো বাজার। এটা হচ্ছে বেচন দিয়ে দাম বেশি, বেসন দিয়ে দাম বেচন দিয়ে দাম বেশি। এই যে আরেকটা রসুন, এটা কত? এটার দাম হলো 6,500। 6,500 টাকা। একটু ছোট দেখে একটু দামটা কম, দাম কম, 6 থেকে 6.5। তারপর আমরা ওই পাশে আরেকটা রসুন দেখতে পাচ্ছি। এটা কি খাবার নাকি বেচন? এটা বেসন রসুন। বেচন রসুন। এটা কত করে যাচ্ছে? এটা দাম যায় তাই করে দেন। এটা 7,000 দাম বলছে। 7,000 বলছে আপনাকে? বলছে, আমি দেই নাই, কিন্তু আমি দাম চাইছি 8,000। 8,000 টাকা বলছে। ধন্যবাদ। চাইছে হচ্ছে 7,000। আর দাম বলছে 8,000, 7,000 বলছে, 8,000 চাইছে। তুলনামূলক কম। আগের চেয়ে অনেকটাই কম, অনেক কম। আগের চেয়ে কম। এদিক দিয়ে দর্শক আরো রসুন আছে, আমি একটু ভাই, এই রসুনটার দাম কত যাচ্ছে? গত বছর আজকে অনেক কম তাই। 6,500 করেছে। 6,500 বলতেছে। কত হলে ছাড়বেন? ধরেন আমার যত বেশি হয় ততই তো ভালো। 7.5 হইলে ছেড়ে দিবেন, 7.5 হইলে ছাড়বেন। তারপরে এই পাশে কিন্তু আরো ছোট রসুন আছে। এই রসুনটা কত করে যাচ্ছে কাকু? ওটা দাম হইছে 150। 6,000। 6,000 টাকা দাম হইছে। কত? 6,000 করে। 6,000 কত হইলে ছাড়বেন? আর আগাটা তো বেচছিলাম 5 টাকা বেশি। ও ওই এই হাটে একটু দামটা কমে গিয়েছে, কমে গিয়েছে।
তারপরে এই যে এই পাশে যে রসুন, এটা কত করে যাচ্ছে ভাই? 6,800 টাকা বললো। 6,800 বলছে। কত হলে বিক্রি করবেন? ওই 7,200-300। 7,200-300 হলে বিক্রি করে দিবেন। ধন্যবাদ। দর্শক, এখন বেসন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আর বর্তমানে কিন্তু কৃষকরা আছে হাই হুতাশের ভিতরে, কৃষকরা কিন্তু হাই হুতাশের ভিতরেই আছে। কি জন্য? বর্তমানে কিন্তু দাম পাচ্ছে না, কৃষকরা দাম পাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু, এই যে এখন বর্তমানে আপনাদের কি অবস্থা? আপনারা তো কৃষক। না, আমি কি ব্যবসায়ী করি, কৃষক না। আপনি ব্যবসায়ী? জি। কারণ আপনার কি অবস্থা ব্যবসায়ী আজকে হিসেবে? কত মনে 250 লস। 250 লস। 250 লস। একবারে অবস্থা খুবই খারাপ। এখন এই যে হঠাৎ করেই তো, আগে তো দামটা অনেক ভালোই বেশি ছিল, হ্যাঁ, কিন্তু গত হঠাৎ হাটও করে বেশি 4,000 নিম্নে খালি কমতেই আছে, গত হাটেও 4,000 বিক্রি হয়েছে, আজকে 3750। 3750 আজকে। এখন হচ্ছে একবারে একবারে কমে গিয়েছে। এই যে এটা তো বেচন পেঁয়াজ না? জি। এটা কত করে? এটা 4200-4300 কইতেছে। 4200-4300 বলতে, এটা তো আরো দাম বেশি ছিল। এটা গত হাটে 5000 উপরে ছিল। 5000-এর উপরে ছিল। তারপরে এই যে এই পাশে একটু বড় সাইজের বেতন পেঁয়াজ আছে, এটা কত করে যাচ্ছে ভাই? 38-4000 করছে। 38 থেকে 4000 বলতেছে। কত হলে ছাড়বেন? ওই রকমই, এখন ওই রকমই। আর এটা কেবল 3700 করলে আবার 3700 বলছে আবার। এই যে ব্যাপারী ভাই, কি আপনি ব্যাপারী? হ্যাঁ ব্যাপারে আর এখন পেঁয়াজ এই যে ব্যাপারে আপনাদের কি অবস্থা? এই যে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ কমে যাওয়াতে খুবই খারাপ। আপনাদের গতটা 4000 কিনছি, বিক্রি হয়েছে 3800। এখন আবার আজকে তো 37-3800 বাজার। 3700 বাজার অবস্থা খুব খারাপ। বাজার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। দর্শক, বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ। এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে এখান দিয়ে পেঁয়াজ কিন্তু এই যে একটু গাছ সহ পেঁয়াজ আছে। এটা কত যাচ্ছে ভাই? ভাই এই বেসনের দাম আগে ছিল হলো এই যে আরেকটা জিনিস, ছোট বেচন। এই ছোট বেচনটা সবাই চায়, এই ছোট বেচনটা হচ্ছে বেশি চলে। তাই এর দাম কেমন যাচ্ছে ভাই? এর দাম আগে যে দাম ছিল তাইতে 1500 টাকা 1200 টাকা হলো মন কারা কমে গেছে। জি জি জি। হ্যাঁ, বড় পিস আগে বিক্রি করছিল 46-4700, আর এখন সেই পিস বিক্রি হইতে 36 থেকে 3700। 36 থেকে 3700। এই বীজটা আপনার কাছে কত মন আছে? এই পিস আমার আপনি 2 মন ব্যবসায়ী আছে। নাকি আমি গাড়িস্থ। গৃহস্থ? হ্যাঁ। এর কত যাচ্ছে? এইটা আমি চাচ্ছি হলো 8000। হ্যাঁ, 8000। 8000-9000 চাচ্ছি, মানে 7000 বলতেছে। এই পিসের দাম হলো 9000 ছিল, এইটার দাম কমে গেছে। 9000 ছিল, কিন্তু দামটা কমে কমে গিয়েছে। গেছে, এইটার দামই 1500-2000 কমে গেছে মনে। 1500-2000 কমে কমে গিয়েছে। গেছে। বড় পিসের দামও 1000 টাকা কমে গেছে মনে। 1000 টাকা কমে গিয়েছে। এখন বর্তমানে এই কৃষকের- পেঁয়াজটার দামটা অনেকটাই কম। এটা বেসন, এটা হলো বুনাগুটি বুনা, বেসন। এর হচ্ছে বুনাগুটি। হ্যাঁ, হ্যাঁ, বুনাগুটি। আরেকটা জিনিস, এই যে আপনার এই সার ওষুধের যদি দাম কমে, তাহলে আপনারা যারা দেখা যায় গৃহস্থ সার আছেন, ওষুধের দাম যদি কমানি আসে, পেঁয়াজের দামটা একটু কমা আনলেও আমাদের অত সুবিধা না। একটা জনের দাম হচ্ছে হলো 800 টাকা 900 টাকা, জি, জি। আর সার ওষুধের দাম হলো মানে উদ্যোগতি। হ্যাঁ, সেই হিসাবে পিসটা 4000-এর উপরে থাকলে কৃষক বাঁচে। কৃষক বাঁচে। ধন্যবাদ। আর 4000-এর নিচেই থাকলে কৃষক বাঁচে বলতে কি, সব জিনিসের দাম হলো বেশি। আটে বাজারে যেটাই কিনতে যাই, ওই জিনিসটার দামই হলো বেশি, অনেকটাই বেশি। হ্যাঁ, অনেকটাই বেশি। আপনার 1500-2000-এর নিচে সদায় না গেলি, বুঝছেন, তাহলে 1 মন পিস যদি 3000-3200 বেচে, তাহলে তো কৃষক বাঁচে না, কৃষক বাঁচবে না। হ্যাঁ, আপনাকে অসংখ্য সার ওষুধের দাম ধন্যবাদ। কমাই নি রাখবি, অথবা পিসের দাম আমরা 200 কম বেচলেও আমার সমস্যা হবে না। জি, জি। আপনারা তো কৃষক না? দামটা তো যদি একটু সার ওষুধের কমে, তাহলে আপনারা খুশি। সার ওষুধের দাম কমলে একটু ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বহরপুর হাট। বহরপুর হাটে পেঁয়াজের হাট। আর এই হাটে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি। তা বর্তমানে আপনার দেখতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু পেঁয়াজের অনেক আমদানি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু অনেক পেঁয়াজ। এই পেঁয়াজের দাম তো আপনারা জানতেই পারছেন। এগুলো হচ্ছে বেসন পেঁয়াজ। তাই বেসন পেঁয়াজটা কত যাচ্ছে ভাই? 6000, 6000 করে চাচ্ছেন? 7000, 8000। এরে কত চাচ্ছেন? এটা চাইতে 5000। হ্যাঁ, 4500। 4500 টাকা। 4500 টাকা এটা হচ্ছে যাচ্ছে না? এটা আপনি কত হলে বিক্রি করবেন? 5000। 5000 টাকা হলে বিক্রি করবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এখানে যে পেঁয়াজের আমদানিটা কিন্তু অনেকটাই, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকেন। হ্যাঁ ভাই,
পেঁয়াজ নিচ্ছে না, এটা বেশি করে 5.5 দাম আছে 4,000 আগের চেয়ে দামটা অনেকটাই কমে গিয়েছে। এটা হচ্ছে বেসন পেঁয়াজ, এটা কত যাচ্ছে? 4200 করছে, 4200 টাকা বলতেছে। এখন এই 4200 টাকা বিক্রি করলে তো আপনারা শেষ। একদম লস হয়ে যাচ্ছে। লসটা বিশাল লস। আগে 10,000 ছিল, এর দামটা বেশি ছিল, এখন কমে গিয়েছে, একবার শেষ। দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম এখানে কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু অনেক সমস্যার ভিতরেই আছে। তা বর্তমানে যে দাম, এই দামে কিন্তু তারা চলতে পারতেছে না, সন্তুষ্ট না। আর এদিক দিয়ে যারা ব্যাপারী আছে, ব্যাপারীরাও কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে। আর এদিক দিয়ে বড় পেঁয়াজের দাম কেমন সেটা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম কাকু, এই বড় পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে? 3708 টাকা কয়। 3708 টাকা বলতেছে এরা, 3708 টাকা। এটা তো মাথার পেঁয়াজ না? মাথার পেঁয়াজ কত হলে বিক্রি করবেন আপনি? আজ তো বাজার কম, অন্য দিন তো 3900 4000 3700 বলতেছে, আজকে 3700 বলতেছে। আজকে আরো বাজার কমে গিয়েছে, তা হঠাৎ করে কমে গিয়েছে। তা হঠাৎ করে কমে যাওয়াতে কিন্তু কৃষকেরা খুবই হাই হতাশের ভিতরেই আছে। সামনে একটু আমরা দেখাবো সামনে পেঁয়াজের বাজারে কি অবস্থায়। যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বড় পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কৃষক? জি, আমি কৃষক। এই যে রোদের মধ্যে বসে যে পেঁয়াজ বিক্রি করতেছেন, এটা তো একটা কষ্ট। আবার মাঠে চাষ করতেও তো অনেক কষ্ট হয়, আবার সার ওষুধের দাম তো অনেক বেশি না? এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে রে, মাথার পেঁয়াজ? এই পেঁয়াজটা দাম করতেছে যে আমার 3708 টাকা, কিন্তু এই পেঁয়াজটা বেচছে 4500 টাকা পর্যন্ত। এখন যে কৃষকের যে পর্যায়ে নিয়ে গেছে বুঝছেন, কৃষক অধপতনে চলে গেছে। আসলে এত কঠোর পরিশ্রম করে আমরা যে টাকা ইনভেস্ট করি বুঝছেন, সারের দাম বৃদ্ধি, 1 কেজি দানার দাম আমাদের 20,000 টাকা, এক বাকি জমি আমাদের কন্ট্রাক্ট নেই 1 বছরে 20,000 টাকা। ঠিক আছে, আমাদের মনে করেন যে 60-70 টাকা বিঘে খরচ হয়ে যায়। আমরা যে উৎপাদন করি এই পেঁয়াজটা যেন টিকায় রাখছি, কঠোর পরিশ্রম করে এই পেঁয়াজ মনে করেন যে শুকায়া যদি 1 মন থুই, এ ওয়া যাবি 30 কেজি, হ্যাঁ, আরো 25 যাবি এর ভিতরে 5 কেজি। হ্যাঁ, এই বাজারে যদি আমরা বিক্রি করবো আসি, এখন বিএস বিস্কিট করলে পারে 5 কেজি আমাকে দলটা চলে যায়। মনে করেন যে 2 কেজি মন কারা নিবি, আবার ওই এটা জারুদার নিবি 1/2 কেজি, আবার এটা ইজলে নিবি 1 কেজি, আমার নিয়ে থাকে 45 কেজি মন বিক্রি করা লাগে। এখন যদি মনে করেন যে আমাদের 1 কেজি 1 মন পেঁয়াজ 4500 টাকাটা, সেটা যদি এখন ওই 3700 বেচা লাগে, আমরা কৃষক কি খাওয়া বাঁচবো? সকল চাকরি র্যাঙ্ক বাড়াইতেছে, বেতন বাড়াইতেছে, কুটা বাড়াইতেছে, কিন্তু আমাদের কৃষকের কোনো কুটা মুটা নাই। আমাদের কৃষক তারা টাকাই না। সারের দাম যে বৃদ্ধি, সারের দামটা কমলে আপনারা সারের দাম কমলে করে আমাদের কথা যে আপনাকে আমরা আগে মাল নেন, কিন্তু আমাদের সাথে নিয়ন্ত্রণ করেন। আমাদের কি কোনটা করলে ভালো হবে, কোন ফসল করলে ভালো হবে, কার দাম কি রকম, সেগুলো আমাদের সাথে একটা মিলতাল করেন। আমরা তো কৃষক বাসী থাকবো। এই দেখেন, এই পেঁয়াজটা দেখেন, এই পেঁয়াজটা তো পচে গিয়েছে। এই পেঁয়াজটা হচ্ছে ভালো পেঁয়াজের থেকে বের হয়েছে, ভালো বেছে বের করা হয়েছে। তাই এরকম গেলে তো আপনারা তো অনেক কষ্টেই আছে। আর দামটা যদি একটু বেশি থাকে তাহলে একটু বাঁচতে পারবে। এবার পাটের দামটা কেমন যাচ্ছে? পাটের দামটা একদম কম, মাত্র 2500-2600 টাকা করে যাচ্ছে। 11,900 টাকা করে পয়েত নেই, 1000 টাকা করে পরে। আবার দেখেন, 1 কেজি আলুর দাম হলো আপনার 60 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম যদি 60 টাকা 70 টাকা হয়, আলু হলো 1 অক্টের শ্বাস, আর 1 কেজি পেঁয়াজ কিনলে আপনার 7 দিন 10 দিন খাওয়ানো যায়। তাহলে কৃষকের পর কেন এত নির্যাতন? কৃষক তো শেষ, একটা ধুলির সাথে ছাত্র আন্দোলন এইভাবে দেখতেছে। ছাত্ররা কি দেখতেছে না আমরা কৃষকের ছেলে? আমরা যদি এইভাবে নির্যাতন করি, কৃষক কি করে বাঁচবে বলেন? জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন কৃষক ভাইরা কিন্তু একবারে শেষ, আর পেঁয়াজ কিন্তু শেষের দিকে। আর এই শেষের দিকে এসে কিন্তু পেঁয়াজ এই যে পচে যাচ্ছে, এখন হচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে। তা দর্শক, আমি বর্তমানে ছিলাম হচ্ছে এই বহরপুর বাজারে, বহরপুর পেঁয়াজ হাটে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।